ওগুলি ওয়েবস এর পড়া, ওগুলি মজা আছে, নতুন জিনিস তো। লাবিব আমার বলে কি কেমন লাগছে, মজা লাগছে না দেখে? ওকে, সো আনফরচুনেটলি লাস্ট উইকের থার্সডেতে ক্লাসটা নিতে পারি নাই। টানা 2 দিন আমার ঘুমাইতেই লাগছে, এমন অবস্থা। ওয়া এই যে, তুমি নাও নাই? না, লাস্ট উইকের থার্সডেতে ক্লাস নিতে পারি নাই। আল্লাহ ভাগ্যিস আমি ওইদিন ক্লাস করতে পারিনি, আমি সে কি কি না মিস করে ফেলবো। মেহনাজদের পরীক্ষা ছিল এতদিন, তো ওদের জন্য মেহনাজ, সুমিত, এই দুইজন মাঝে দিয়ে করোনার সময় এরকম গ্যাপ নিছিল, তো পরীক্ষা দেওয়ার কথা ছিল মেতে। এ পর্যায়ে প্রেডিক্টেড নেয় নাই, অক্টোবরেও দেয় নাই, একবারে জানুয়ারিতে দিতেছে। তো এখন ওদের জন্য রাত 4টা পর্যন্ত বসে বসে ক্লাস নিছি, টানা 1 সপ্তাহের পরে যে অবস্থা খারাপ হয়ে গেছে। রাতে ঘুম হয় না, মাথা ব্যথা, একদম অবস্থা খারাপ, লাস্ট দিন ক্লাসে নিতে পারিনি। উম, আচ্ছা, সো তাহলে আমরা মোশন গ্রাফের লাস্ট দিন জাস্ট এই ব্যাপারগুলি সেট আপ করে রাখছিলাম, যেগুলো আমরা আগে থেকেই জানতাম। দুইটা জিনিস যা সিলেবাসের বাইরে, জার্ক আর অ্যাবসিমেন্ট, এগুলো জিনিস অন্য ব্যাপার। আমরা কোন ব্যাপারগুলি নিয়ে ফোকাস করব? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে ভেলোসিটি দেয়, ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে অ্যাসেলারেশন দেয়, অ্যাসেলারেশন টাইম গ্রাফের এরিয়া আন্ডার দ্য গ্রাফ আমাদেরকে চেঞ্জ ইন ভেলোসিটি দেয়, আর ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া আন্ডার দ্য গ্রাফ আমাদেরকে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট দেয় বা ডিসপ্লেসমেন্ট দেয়, এই জিনিসটা। সো এখন আমাদের যে মোশন গ্রাফে কতজনের ওই শেপ গুলি নিয়ে যে কাবিও বলতেছিল যে কি আমরা ও লেভেলসে যা শিখে আসছিলাম ওগুলি জিনিস তো আছে, প্লাস আরো কতগুলি এক্সট্রা জিনিস যে ভিডিওর মধ্যে ছিল, ওই ব্যাপারগুলি বুঝতে সমস্যা, তাই তো? যে মুভিং ব্যাকওয়ার্ড কুইকলি, মুভিং ব্যাকওয়ার্ড স্লোলি, এইসবের কতগুলি যে ব্যাপারগুলি ছিল, ওই জিনিসগুলোতে একটু কনফিউশন আছে। সো তাহলে আমরা ওরকম ডিফারেন্ট ডিফারেন্ট প্রত্যেকটা সিচুয়েশনের গ্রাফগুলি আজকে কভার করব। ঠিক আছে কাবিও? ওকে। Different shapes of motion graphs. For different situations. ওকে, সো তাহলে আমরা এরকম তিনটা গ্রাফই দেখব: ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ, অ্যাসেলারেশন টাইম গ্রাফ। সো এখন এখানের মধ্যে কি, ফার্স্টে এক একটা সিচুয়েশন গুলো লিখবো উপরে। ফার্স্টে an object at rest or stationary or not moving at all. সো তাহলে একটা অবজেক্ট যদি রেস্টে থাকে বা স্টেশনারি থাকে বা মুভ না করে, প্রত্যেকটা একই জিনিস না, কিছু মিস করো নাই মাস্টার? মাত্রই ক্লাসটা স্টার্ট করছি, বলতেছিলাম যে আমরা তো থার্সডে ক্লাসটা নিতে পারি নাই, এন্ড আজকের ক্লাসে আমরা বেসিক্যালি দেখব ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনের জন্য মোশন গ্রাফগুলি শেপ কেমন হয়। ওকে, আচ্ছা, সো এখন এখানের মধ্যে কাজটা কি, লেটস সি। তো এখন আমরা কোন সিচুয়েশনের জন্য দেখব ফার্স্টে কাবিও? একটা অবজেক্ট যে রেস্টে আছে তার জন্য। সো তাহলে এটার জন্য ফার্স্ট কলামে দেখব ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ এস টি দিয়ে বুঝাই, ভিটি গ্রাফ এন্ড এটি গ্রাফ। আচ্ছা, সো এখন অ্যাক্সিস গুলি ড্র করে ফেলি।
ওকে, সো তাহলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ, অ্যাসেলারেশন টাইম গ্রাফ। এখন একটা অবজেক্ট যে রেস্টে আছে তার জন্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের শেপ দেখতে কেমন হবে কাবিয়া? horizontal line. একটা হরাইজন্টাল স্ট্রেট লাইন, তাই তো? সো তাহলে হুম একটা horizontal straight line will represent an object that is at rest. velocity time graph দেখতে কেমন হবে? x axis এটা একদম ঘেষে। ঘেঁষে যাবে x axis এর সাথে। কেন এটা x axis ঘেষে গেল? বিকজ একটা অবজেক্ট মুভ করতেছে না মানে ভেলোসিটি কত? একটা জিরো। অবজেক্ট মুভ করতেছে না মানে ভেলোসিটি হলো 0। সো তাহলে এটার জন্য গ্রাফটা কেমন হবে? ইট উইল বি আ স্ট্রেট লাইন অ্যালং দা x axis, দ্যাট ইজ অ্যালং দা টাইম অ্যাক্সিস। যে যতই টাইম পাস করুক না কেন ভেলোসিটি কত থাকবে? 0 থাকবে। ওকে, and acceleration time গ্রাফটাও সেম। কেন? বিকজ অ্যাসেলারেশন মানে কি? রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি। সো তাহলে যেহেতু ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, দ্যাট মিন্স কোনো অ্যাসেলারেশন নাই, তাই তো? সো তাহলে অ্যাসেলারেশন টাইম গ্রাফটা এরকম এক্স অ্যাক্সিস ঘেষে একটা স্ট্রেট লাইন। ওকে, সো এইটা গেল আমাদের কি একটা অবজেক্ট যে রেস্টে আছে তার জন্য গ্রাফ। এইটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই আছে? যে একটা অবজেক্ট যে রেস্টে থাকে তার জন্য গ্রাফের শেপ কেমন হয়? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের জন্য একটা হরাইজন্টাল স্ট্রেট লাইন। ওয়াই? এটা কিভাবে আমাদের লজিকটা দেওয়া যায় নাহিয়ান? যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে বলতো? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে ভেলোসিটি দেয় না? velocity দেয়, হ্যাঁ। ওকে, সো তাহলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে ভেলোসিটি দেয়, এন্ড হোয়াট উই আর ট্রাইং টু রিপ্রেজেন্ট ওভার হিয়ার, উই আর ট্রাইং টু রিপ্রেজেন্ট জিরো ভেলোসিটি। সো তাহলে কোন গ্রাফের গ্রেডিয়েন্টের ভ্যালু 0? একটা হরাইজন্টাল লাইনের গ্রেডিয়েন্টের ভ্যালু 0। সো তার মানে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে আমরা কি শো করলাম? এরকম একটা হরাইজন্টাল লাইন শো করলাম। সো ইট রিপ্রেজেন্টস হোয়াট? জিরো ভেলোসিটি। ওকে নাহিয়ান? আচ্ছা, আর ভেলোসিটি টাইম গ্রাফে এরকম এক্স অ্যাক্সিস ঘেষে একটা স্ট্রেট লাইন কেন গেছে? বিকজ সিন্স দ্য অবজেক্ট ইজ নট মুভিং এট অল, ইট মিন্স দ্য ভেলোসিটি ইজ 0। সো নো ম্যাটার হোয়াট দ্য টাইম ইজ, ভেলোসিটি কখনো 0 ছাড়া অন্য কোনো ভ্যালু হতে পারবে না। সো টাইম ফ্লো করতেছে কিন্তু ভেলোসিটি 0 ছিল, 0ই আছে। সো তাহলে এটা কি হবে? এক্স অ্যাক্সিস ঘেষে এরকম একটা লাইন যাবে। এন্ড সিন্স ভেলোসিটি ইজ 0 এন্ড নট চেঞ্জিং, সো তাহলে অ্যাসেলারেশনও কি হবে না? কোনো অ্যাসেলারেশন থাকবে না। বিকজ ইফ দেয়ার ইজ অ্যান অ্যাসেলারেশন ভেলোসিটি উড হ্যাভ চেঞ্জড। যে যদি কোনো অ্যাসেলারেশন থেকে থাকতো তো তার মানে ভেলোসিটি তো আসলে কনস্ট্যান্ট থাকতে পারতো না। সো তাহলে ভেলোসিটি যেহেতু কনস্ট্যান্ট, তো এর জন্য আমরা বুঝতে পারতেছি কি অ্যাসেলারেশনটা কি হবে? 0 হবে। সো তাহলে অ্যাসেলারেশন ইজ অলসো আ স্ট্রেট লাইন অ্যালং দা এক্স অ্যাক্সিস। যে ভেলোসিটি কনস্ট্যান্ট, তো তার মানে অ্যাসেলারেশন কত? 0। ওকে রাফিন, বুঝতে পারছো এটা? হ্যাঁ স্যার, বুঝছি। ওকে, সো তাহলে এগুলোর এক্সপ্লেনেশন ও লেভেলস এ থাকতে সময় লিখে দিছিলাম, এখন এ লেভেলস এর জন্য এগুলোর এক্সপ্লেনেশন লিখলে অ্যাকচুয়ালি আরো অনেক সময় চলে যাবে। আমরা জাস্ট এখানে লজিক গুলা বুঝায় রাখতেছি, ঠিক আছে? ওকে, এখন আমরা সেকেন্ড একটা কন্ডিশনের জন্য চলে যাই। লেটস সি সেকেন্ড কোন টাইপের মোশনের জন্য আমরা দেখবো এরকম। এর পরের কন্ডিশনটা কি হইতে পারে? যে একটা অবজেক্ট কনস্ট্যান্ট নন জিরো ভেলোসিটিতে মুভ করতেছে। ওকে, সো তাহলে নাম্বার 2, an object moving at constant non zero velocity. সো একটা নন জিরো ভেলোসিটিতে মুভ করা একটা অবজেক্টের ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ কেমন হবে? ভেলোসিটি টাইম ভাইয়া, গ্রাফ বলো। তুমি একটা কাজ করতে হবে, যে আগে অনেকগুলা করছিলে না, এরকম সুন্দর মতো নোট করে দিছিলা না, ওগুলার এরকম স্ক্রিনশট কি আমাদের গ্রুপে পাঠাইতে পারবা? একটু হেল্প হইতো এইগুলি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলির তো স্ক্রিনশট গুলো তো এটা তো পাঠাইতে পারবে, এটা তো সমস্যা নাই।
না, তুই বলে দিলাম যে ভাই একটু পাঠায় দাও। ঠিক আছে। তো তাহলে এই যে এখানের মধ্যে কাজটা কি, যে ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনের জন্য আমরা এরকম মোশন গ্রাফের শেপ গুলি দেখতেছিলাম। তো এক নাম্বার সিচুয়েশন তো গেল আমাদের একটা অবজেক্ট যে রেস্টে আছে ওইটার জন্য। এখন একটা অবজেক্ট যে কি করতেছে, কনস্ট্যান্ট একটা ভেলোসিটিতে মুভ করতেছে, কিন্তু ভেলোসিটিটা কি না, জিরো না। তো তাহলে এটার জন্য শেপ দেখতে কেমন হবে ওইটা আমরা দেখি। তো এখন এখানের জন্য ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, এগুলি গ্রাফ। ওকে, সো আমরা অ্যাক্সিস গুলি ড্র করে ফেলি। Okay, displacement time, velocity time, acceleration time. এখন এটাকে বলবা সাইমা বলো, সাইমা, যে এখানের জন্য আমাদের ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা কেমন হবে বলো তো। যে একটা অবজেক্ট একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছে, এন্ড ভেলোসিটিটা জিরো না, যে ভেলোসিটি জিরো না, একটা ভেলোসিটি আছে কিন্তু ওই ভেলোসিটিটা হলো কনস্ট্যান্ট। সো তাহলে এটার জন্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের শেপ দেখতে কেমন হবে। কনস্ট্যান্ট ভেলোসিটি মানে কি বলতো সাইমা, যে পার সেকেন্ডে ইকুয়াল অ্যামাউন্ট অফ ডিসটেন্স কভার করবে, তাই তো, যে প্রতি 1 সেকেন্ডে ইট উইল কভার ইকুয়াল অ্যামাউন্ট অফ ডিসটেন্স। তো এর জন্য এটাকে আমরা কনস্ট্যান্ট ভেলোসিটি বলতেছি। সো তাহলে the graph will be what, the graph will be an inclined straight line. সো এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি দেখো তো, এখান থেকে আমরা বুঝতে পারতেছি এমন যে যত টাইম যাচ্ছে সে অলওয়েজ ইকুয়াল অ্যামাউন্ট অফ একটা ডিসটেন্স কভার করতেছে। ওকে, মতখর বুঝতে পারতেছো? ওকে, সো তাহলে এখানের মধ্যে কি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে এরকম ইনক্লাইন্ড একটা স্ট্রেট লাইন ড্র করছে। এইটা থেকে আমরা কিভাবে বুঝাচ্ছি নাহিয়ান, এটা থেকে আমরা কিভাবে বুঝাচ্ছি যে ভেলোসিটিটা হলো নন জিরো বলো তো। হাউ ইজ দিস লাইন, গ্রেডিয়েন্ট সিনট্যাক্স দিছে ভেলোসিটিটা নন জিরো, এটা কিভাবে বুঝাচ্ছি, বিকজ দ্য লাইন ইজ নট হরাইজন্টাল, লাইনটা হরাইজন্টাল না। তো এখান থেকে বোঝা যাচ্ছে কি, এখান থেকে বোঝা যাচ্ছে যে দ্য gradient has some value other than zero. Okay, so non-zero পার্টটা কিভাবে রিপ্রেজেন্ট হচ্ছে নাহিয়ান, non-zero পার্টটা রিপ্রেজেন্টেড হচ্ছে because the line is not a horizontal line. Okay, and constant এই ব্যাপারটা কিভাবে রিপ্রেজেন্ট হচ্ছে, because the line is straight. বুঝতে পারলা নাহিয়ান? জি জি ভাই বুঝছি। তো তাহলে কনস্ট্যান্ট ব্যাপারটা কিভাবে শো হলো, বাই ড্রয়িং আ স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন ড্র করাতে গ্রেডিয়েন্ট সবসময় সেম, তো তার মানে ভেলোসিটি সবসময় সেম, এইটা বুঝাইলাম। কনস্ট্যান্ট ভেলোসিটি বুঝাচ্ছি বাই ড্রয়িং আ স্ট্রেট লাইন, এন্ড নন জিরো কিভাবে বুঝাইলাম, বাই নট ড্রয়িং আ হরাইজন্টাল লাইন। যে একটা হরাইজন্টাল লাইন ছাড়া অন্য যে কোনো লাইনের কি থাকবে, দেয়ার উইল বি আ ভ্যালু অফ গ্রেডিয়েন্ট আদার দেন জিরো। ওকে, সো তাহলে কনস্ট্যান্ট বুঝাচ্ছি বাই ড্রয়িং আ স্ট্রেট লাইন, and non-zero বুঝাচ্ছি by not drawing a horizontal line. Okay, আচ্ছা, তো এখন ভেলোসিটি টাইম গ্রাফটা দেখতে কেমন হবে, ভেলোসিটিটা কি জিরো না কিন্তু কনস্ট্যান্ট। তো তাহলে জিরো ছাড়া যে কোনো একটা ভ্যালু কিন্তু এটা কি থাকবে, সেম থাকবে বা চেঞ্জ হবে না। তো তার মানে কি, দিস উইল গিভ আ হরাইজন্টাল স্ট্রেট লাইন, বাট ভেলোসিটির ভ্যালুটা কি হবে না, জিরো হবে না। তো তার মানে একটু আগে যে এক্স অ্যাক্সিস ঘেঁষে একটা হরাইজন্টাল লাইন ড্র করছিলাম না, ওইরকম ছাড়া অন্য একটা হরাইজন্টাল লাইন হবে, যে লাইনটা হরাইজন্টাল হবে। কেন হরাইজন্টাল, বিকজ ভেলোসিটি ইজ নট চেঞ্জিং। আর ওয়াই গ্রেটার দ্যান জিরো, বিকজ বলে দিছে যে নন জিরো ভেলোসিটি। বুঝতে পারছো না হিয়ান? জি ভাই। ওকে, সো এখন এটাকে বলবা, শৈলী বলতো যে অ্যাসেলারেশন টাইম গ্রাফটা কেমন হবে এখানে। এটা ভাইয়া
হ্যাঁ বলো। ঘেঁষে যাবে না? ইয়েস, এক্সিলেন্ট। তো তাহলে এখানে এক্স অ্যাক্সিস ঘেঁষে আমাদের লাইনটা আসবে কেন? বিকজ ভেলোসিটিটা তো বাড়তেছেও না কমতেছেও না, সো তার মানে কি দেয়ার ইজ নো অ্যাসেলারেশন অকারিং ওভার হিয়ার, তো তার মানে অ্যাসেলারেশন ইজ জিরো। তো এই জিনিসটা, তো এই যে এক্স অ্যাক্সিস ঘেঁষে একটা হরাইজন্টাল লাইন, বিকজ নো ম্যাটার হাউ মেনি টাইম ইজ পাসিং কি হবে, দ্য ভেলোসিটি ইজ বিং কনস্ট্যান্ট। তো তার মানে ভেলোসিটি কোনো চেঞ্জ হচ্ছে না, মানে কি অবজেক্টটা অ্যাসেলারেট করতেছে না। সো তাহলে এইটা হলো কি দ্য গ্রাফ ফর অ্যান অবজেক্ট মুভিং এট কনস্ট্যান্ট নন জিরো ভেলোসিটি। রাফিন কি বুঝতে পারতেছো ব্যাপারগুলি? হ্যাঁ স্যার বুঝতেছি। ওকে, সো এখন এইটা গেল আমাদের সেকেন্ড টাইপ অফ কন্ডিশনের জন্য। দেন এর পরে যদি আমরা দেখি, ওকে, সো তাহলে এখন 3 নাম্বার কন্ডিশনের জন্য an object accelerating at a constant rate, ঠিক আছে, a is not equal to 0 meter per second square। তো তার মানে অ্যাসেলারেশন 0 ছাড়া অন্য একটা ভ্যালু, কিন্তু অ্যাসেলারেশনটা কনস্ট্যান্ট থাকবে। ওকে, মানে ভেলোসিটি বাড়বে আর ভেলোসিটিতে একটা চেঞ্জ আসবে, এটা বোঝানোর জন্য কি বলে দিছে যে অ্যাসেলারেশন ইজ নন জিরো। ওকে, সো তাহলে এখানের জন্য ব্যাপারটা কেমন কি হবে ওই জিনিসটা যদি আমরা দেখি, সো দিস ইজ আ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ, অ্যাসেলারেশন টাইম গ্রাফ। এখন অ্যাক্সিস গুলি ড্র করে ফেলি। এখানে কিন্তু যে লজিক গুলি বলতেছে, লজিক গুলি কিন্তু তোমাদের নোট ডাউন করে ফেলতে হবে, বিকজ লজিক গুলি দিয়ে অ্যাকচুয়ালি আমাদের গ্রাফ গুলি মনে রাখা লাগবে যে কোন টাইপ অফ সিচুয়েশনের জন্য গ্রাফের শেপ দেখতে কেমন হবে। ওকে, লজিক গুলি যদি তোমার সলিড থাকে, সো তাহলে যে কোনো সিচুয়েশন বলুক তুমি ওই সিচুয়েশনের জন্য গ্রাফ ড্র করতে পারবা। আর যদি লজিক গুলি মনে না থাকে বা লজিক গুলি যদি না বুঝো, তো তখন তোমাকে আননোন কোন একটা সিচুয়েশন দিলে পরে তুমি অমন আঁকতে পারবা না। হ্যাঁ, যে তোমরা যদি যে কোনো একটা উইয়ার্ড যে কোনো সিচুয়েশন বলো না কেন, ওই সিচুয়েশনের জন্য কিন্তু আমি ওরকম যে গ্রাফই বলো ওই গ্রাফের মধ্যে ড্র করে দিতে পারবো, যে টেন্টেটিভ একটা স্কেচ যে দেখতে এমন হইতে পারে। ওকে, সো তোমাদের ওই লজিকটা যদি সলিড থাকে দেন তোমরা ওই ব্যাপারটা করতে পারবা। আচ্ছা, সো এখন এইখানের জন্য এটা সাব্বির বলো যে ফার্স্টে একটা অবজেক্ট কনস্ট্যান্ট রেটে অ্যাসেলারেট করতেছে, তো এইটার জন্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের শেপ দেখতে কেমন হবে বলো তো? একটা কার্ভ, একটা কার্ভ হবে। কেমন টাইপের কার্ভ? এস এর দিকে পয়েন্ট করা, মানে ওয়াই এর দিকে, ওয়াই অ্যাক্সিসে বাড়া শুরু করবে। এখানের মধ্যে আমাদের ইনক্রিজিং গ্রেডিয়েন্টের একটা গ্রাফ, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওকে, সো ইনক্রিজিং গ্রেডিয়েন্টের একটা গ্রাফের কথা সাব্বির বললো, এন্ড এই গ্রাফটা অ্যাকচুয়ালি ঠিক আছে, কিন্তু কেন এটা বললো এই জিনিসটা আমরা দেখি ফার্স্টে। ওকে, সো এখানের মধ্যে খেয়াল করো, এটা কে বলবা? শোয়েব। শোয়েব বলো তো একটা কার্ভের জন্য আমরা গ্রেডিয়েন্ট কিভাবে বের করি? বাই ড্রয়িং আ ট্যানজেন্ট, তাই না? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এখানে আমাদের ট্যানজেন্ট ড্র করলে আমরা কি পাবো? উই উইল গেট অ্যান আইডিয়া অফ দ্য গ্রেডিয়েন্ট এট দ্যাট পয়েন্ট। ওকে, সো তাহলে আমরা যদি এখানে ট্যানজেন্ট ড্র করি, যে ওভার হিয়ার যদি আমরা ট্যানজেন্ট ড্র করি, দিস ট্যানজেন্ট ইজ হরাইজন্টাল। এইখানে যদি ট্যানজেন্ট ড্র করি, দেন এই ট্যানজেন্টের কি আছে? একটা সার্টেন স্টিফনেস আছে, যে 0 থেকে একটু বাড়লো আর কি গ্রেডিয়েন্টটা, তাই না? এই জায়গাটার মধ্যে ট্যানজেন্টের স্টিফনেস আরেকটু বাড়লো,
এই জায়গাটার মধ্যে ট্যানজেন্টের স্টিফনেস কি করছে, আরো বাড়তেছে, তাই না শোয়েব? হ্যাঁ সো তার মানে যত টাইম পাস করতেছে, হোয়াট ইজ হ্যাপেনিং, দ্য গ্রেডিয়েন্ট অফ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ইজ ইনক্রিজিং, তাই না? সো যত টাইম পাস করতেছে, দ্য গ্রেডিয়েন্ট অফ আ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ইজ ইনক্রিজিং। সো হোয়াট ডাজ দ্যাট মিন? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয় রাফিন? ভেলোসিটি দেয়। ভেলোসিটি দেয়। সো তাহলে ফার্স্টে গ্রেডিয়েন্ট হলো 0, এরপরে গ্রেডিয়েন্টটা একটু বাড়লো, এরপর গ্রেডিয়েন্টটা আরো একটু বাড়লো, এরপর গ্রেডিয়েন্টটা আরো বাড়লো। সো তার মানে অ্যাজ টাইম ইজ পাসিং, হোয়াট ইজ হ্যাপেনিং, ভেলোসিটি কি বাড়তেছে নাকি কমতেছে? বাড়তেছে। বাড়তেছে। সো তাহলে দিস ইজ হাউ উই আর রিপ্রেজেন্টিং অ্যাসেলারেশন। অ্যাসেলারেশন মানে কি? ইনক্রিজ ইন ভেলোসিটি না? তো হ্যাঁ তাহলে ওই জিনিসটা আমরা রিপ্রেজেন্ট করতেছি। And now what will be the shape of it in a velocity time graph? Velocity time graph এটা শেপটা কেমন হবে? An inclined straight line. So এখন এখানের মধ্যে দেখো, এই জায়গাটার এটার অ্যানসারটা কে দিবা? এটার অ্যানসারটা কাবিও বলো। কাবিও, এখানের মধ্যে খেয়াল করো যে ফার্স্টে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করে কি রিপ্রেজেন্ট করলাম? স্ট্রেট লাইন মানে কি? ভেলোসিটি টাইম গ্রাফের লাইনটা হলো একটা স্ট্রেট লাইন। হোয়াট ডাজ দ্যাট মিন? গ্রেডিয়েন্ট যে অফ দিস গ্রাফ time ইজ কনস্ট্যান্ট, তাই না? হুম তো তার মানে একটা স্ট্রেট লাইন ড্র করে বুঝাচ্ছে কি গ্রেডিয়েন্টটা হলো কনস্ট্যান্ট, এন্ড ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট কি দেয়? অ্যাসেলারেশন দেয়। তো তাহলে আমরা acceleration বুঝাই দিলাম যে অ্যাসেলারেশনটা হলো কনস্ট্যান্ট, ঠিক আছে? হ্যাঁ সো এই জিনিসটা বুঝাইলাম। আর বলছে যে অ্যাসেলারেশনটা কি হবে না? জিরো হবে না। তো তাহলে অ্যাসেলারেশন জিরো হলে ভেলোসিটি টাইম গ্রাফের শেপ কেমন হইতো? একটা হরাইজন্টাল লাইন হইতো। হ্যাঁ তো এখন যেহেতু অ্যাসেলারেশনটা জিরো না, তো এর জন্য আমরা কি করছি? হরাইজন্টাল লাইন ছাড়া অন্য একটা ইনক্লাইন্ড লাইন ড্র করছি। তো তার মানে এখানে যেহেতু একটা হরাইজন্টাল না, তো এখান থেকে আমরা কি রিপ্রেজেন্ট করলাম? দ্য অ্যাসেলারেশন ইজ নট জিরো, এন্ড সিন্স লাইন হলো স্ট্রেট, তো এখান থেকে আমরা রিপ্রেজেন্ট করলাম অ্যাসেলারেশনটা হলো কনস্ট্যান্ট। রাফিন বুঝতে পারতেছো লজিক গুলা কি কি বলতেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এখন মতখোর দেখো এখানের মধ্যে কি বলতেছি। ফার্স্ট অফ অল বলো যে একটা ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট তোমাকে কি দেয়? অ্যাক্সিলারেশন। অ্যাসেলারেশন দেয়। এখন আমাদের গ্রাফে কি ডিমান্ড করতেছে? অ্যাসেলারেশনটা কি শো করতে হবে? কনস্ট্যান্ট নাকি অ্যাসেলারেশনটা ভেরিয়েবল? কনস্ট্যান্ট। অ্যাসেলারেশনটা হলো কনস্ট্যান্ট। সো তার মানে ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট তো আমাদেরকে অ্যাসেলারেশন দেয়, এন্ড এই অ্যাসেলারেশনটা হবে কনস্ট্যান্ট। তো তাহলে এমন কোন একটা গ্রাফ ড্র করতে হবে যেই গ্রাফের গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট হয়। সো কোন টাইপ অফ গ্রাফের গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট হয়? একটা স্ট্রেট লাইন গ্রাফের গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট হয়। তো এর জন্য আমরা একটা স্ট্রেট লাইন ড্র করছি, বুঝতে পারলা? হ্যাঁ হ্যাঁ বুঝছি। তো তার মানে কনস্ট্যান্ট বলছে দেখে, কনস্ট্যান্ট অ্যাসেলারেশন বলছে দেখে স্ট্রেট লাইন একটা ড্র করছি। আর বলছে যে অ্যাসেলারেশনটা কি হবে না? জিরো হবে না। তো এখানের মধ্যে দেখো মতখোর, যে আমরা যদি এমন ড্র করি, যে এমন যদি একটা হরাইজন্টাল লাইন ড্র করি সাদাটা, এখানেও কি স্ট্রেট লাইন না বলতো? হ্যাঁ তো এই লাইনটাও তো স্ট্রেট, তো এখানেও তো বুঝাচ্ছি যে অ্যাসেলারেশন কনস্ট্যান্ট, তাই তো? হ্যাঁ তো এখানে অ্যাসেলারেশনটা কনস্ট্যান্ট ঠিক আছে, কিন্তু এখানে লাইনটা কি হরাইজন্টাল। সো এই লাইনের গ্রেডিয়েন্ট কত? 0 এই লাইনের গ্রেডিয়েন্ট হলো 0। সো তাহলে এই লাইনটা কি ইমপ্লাই করতেছে? দেখো তো প্রভা, এই লাইনটা ইমপ্লাই করতেছে যে গ্রেডিয়েন্টটা কনস্ট্যান্ট বাট 0। কিন্তু আমাদের তো দুইটা কন্ডিশন ফুলফিল করা লাগবে। কি কি? গ্রেডিয়েন্টটা কনস্ট্যান্ট হবে কিন্তু 0 হইতে পারবে না। ওকে, সো তাহলে গ্রেডিয়েন্টটা কনস্ট্যান্ট এই জিনিসটা কিভাবে শো করলাম? বাই ড্রয়িং আ স্ট্রেট লাইন। এন্ড গ্রেডিয়েন্টটা যে 0 না, এটা কিভাবে শো করলাম? হরাইজন্টাল ছাড়া অন্য একটা ইনক্লাইন লাইন ড্র করে, তাই না? হ্যাঁ। তো এইভাবে করে আমাদের ভেলোসিটি টাইম গ্রাফটার লজিকটা সেট আপ করলাম, ঠিক আছে? ওকে, সো বাকি কারো কি বুঝতে কোনো প্রবলেম আছে যে এখানের মধ্যে আমাদের একটা অবজেক্ট অ্যাসেলারেট করতেছে কনস্ট্যান্ট রেটে?
সো ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে অ্যাসেলারেশন দেয়। সো এখন গ্রেডিয়েন্টটা থাকতে হবে কনস্ট্যান্ট। সো কোন লাইনের গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট? একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট, এর জন্য একটা স্ট্রেট লাইন ড্র করলাম। দেন বলা হয়েছে গ্রেডিয়েন্ট তো কনস্ট্যান্ট থাকতে হবেই, এন্ড গ্রেডিয়েন্টটা কি হইতে পারবে না? জিরো হইতে পারবে না। যে তারা বলছে অ্যাসেলারেশন জিরো হইতে পারবে না, বাট আমরা তো জানি যে ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট মানেই তো অ্যাসেলারেশন। সো তার মানে ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্টটা জিরো হতে পারবে না। তো তার মানে ভেলোসিটি টাইম গ্রাফ ক্যান নট বি আ হরাইজন্টাল স্ট্রেট লাইন, সো ইট মাস্ট বি অ্যান ইনক্লাইন্ড স্ট্রেট লাইন। ওকে, সাব্বির বুঝতেছো কি কি বলতেছি? ওকে, সো তাহলে এটা গেল আমাদের ফার্স্টে কি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ এন্ড ভেলোসিটি টাইম গ্রাফ। এখন যদি আমরা অ্যাসেলারেশন টাইম গ্রাফের জন্য দেখি, তাহলে বলো তো কি হবে রাফিন? অ্যাসেলারেশনটা কি? দ্য অ্যাসেলারেশন ইজ কনস্ট্যান্ট বাট নট জিরো। হোয়াট ডাজ দ্যাট মিন? যে অ্যাসেলারেশনের একটা ভ্যালু থাকবে কিন্তু জিরো ছাড়া অন্য কোন একটা ভ্যালু। সো তাহলে অ্যাসেলারেশন টাইম গ্রাফ কি হবে? এমন না, it has a value other than zero but it is being what? It is being constant. বুঝতে পারলা রাফিন? হ্যাঁ বুঝছি। Okay, so তাহলে there is an acceleration but the rate at which the object is accelerating, that is constant. So তার মানে অ্যাসেলারেশনটা যাই থাকুক other than zero, acceleration ভ্যালুটা যেটাই হোক, that will remain constant. So এমন একটা ব্যাপার। ওকে, সো এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? সাব্বির, শোয়েব? দাঁড়াও একটু 1 মিনিট। ওকে, সো তাহলে যে ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম, সবার কি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? মাশরিক বুঝতে পারছো যে 3 নাম্বার কন্ডিশনটা, যে an object accelerating at a constant rate, acceleration not equal to zero, এটার জন্য গ্রাফগুলির শেপ এমন কেন হয়েছে? ওকে, দ্যাটস ভেরি গুড। নাও লেটস গো টু কন্ডিশন নাম্বার 4। 4 নাম্বার কন্ডিশনের জন্য আমরা গ্রাফগুলো দেখি কেমন হয়। আচ্ছা, ওকে, সো 4 নাম্বার কন্ডিশন এখন an object decelerating at a constant rate. যে অ্যাসেলারেশনটা কি নেগেটিভ, বেসিক্যালি ডিসিলারেট করা মানে কি নেগেটিভ অ্যাসেলারেশন। ওকে, ডিসিলারেট করা মানে হলো নেগেটিভ অ্যাসেলারেশন। সো এই জিনিসটা আমরা এখন রিপ্রেজেন্ট করব। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে কেমন হবে, ভেলোসিটি টাইম গ্রাফে কেমন হবে, এন্ড অ্যাসেলারেশন টাইম গ্রাফে কেমন হবে। আমরা অ্যাক্সিস গুলি ড্র করে ফেলি। ওকে, সো একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ, অ্যাসেলারেশন টাইম গ্রাফ।
ওকে, সো এখন এখানের জন্য যদি আমরা দেখি যে একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ এন্ড অ্যাসেলারেশন টাইম গ্রাফ ফর দিস কন্ডিশন, কি কন্ডিশন? an object decelerating at a constant rate। আচ্ছা, সো এখন এটার জন্য এটা কে বলবা ফার্স্টে? আদিব বলো যে একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেখতে কেমন হবে, যে একটা অবজেক্ট একটা কনস্ট্যান্ট রেটে ডিসেলারেট করতেছে, তো তার জন্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের শেপ দেখতে কেমন হবে? ভাই উপর থেকে নিচে একটা স্ট্রেট লাইন হবে। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ একটা স্ট্রেট লাইন হবে? ফার্স্টেই তো একটা ভুল কথা বলছো যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ একটা স্ট্রেট লাইন হবে না। এখানের জন্য তোমার ভেলোসিটিটা কি অ্যাসেলারেট করা বা ডিসেলারেট করা, হোয়াট ডাজ দ্যাট মিন? ভেলোসিটি কি কনস্ট্যান্ট নাকি চেঞ্জ হবে? চেঞ্জ হবে। অ্যাসেলারেট করা বা ডিসেলারেট করা মানে হলো ভেলোসিটি চেঞ্জ হবে। সো ভেলোসিটি যদি চেঞ্জ হয়, হোয়াট ডাজ দ্যাট মিন? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট তোমাকে কি দেয়? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট তোমাকে কি দেয়? ভেলোসিটি দেয় না? ওকে, সো তাহলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট যদি তোমাকে ভেলোসিটি দেয় এন্ড ভেলোসিটিটা যদি চেঞ্জ হয়, মানে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট চেঞ্জ হবে, তাই তো? হ্যাঁ। তো তার মানে গ্রেডিয়েন্ট অফ আ গ্রাফ যদি চেঞ্জ হয়, সো তাহলে দ্যাট গ্রাফ উইল নট বি আ স্ট্রেট লাইন, দ্যাট গ্রাফ উইল বি আ কার্ভ। ওকে, কোন একটা গ্রাফের যদি গ্রেডিয়েন্ট চেঞ্জ হয় মানে কি ওই গ্রাফটা হলো একটা কার্ভ, নট আ স্ট্রেট লাইন। বুঝতে পারলা? জি। ওকে, সো এর জন্য একটু আগে সাব্বির এই অ্যানসারটা দিছিল যে an object accelerating at a constant rate। সো অ্যাসেলারেশন ওয়ার্ডটা যখন দেখছে সে তখন বুঝে গেছে কি, সাব্বির বুঝে গেছে যে অ্যাসেলারেট করা মানে তো ভেলোসিটি চেঞ্জ হওয়া, এন্ড ভেলোসিটি চেঞ্জ হওয়া মানে কি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট চেঞ্জ হওয়া। কেন? বিকজ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট তো ভেলোসিটি দেয়। সো যেহেতু ভেলোসিটি চেঞ্জ হবে মানে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট চেঞ্জ হবে। সো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট চেঞ্জ হওয়া মানে the graph cannot be a straight line, it will be a curve। ওকে, সো তাহলে অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের শেপটা কেমন হবে দেখতে? the displacement time graph will be like this। okay, the displacement time graph will be a curve but of this shape। what does this shape mean? এই শেপের মানেটা হলো এরকম যে একটু আগে তো শোয়েবকে জিজ্ঞাসা করছিলাম যে একটা কার্ভের জন্য গ্রেডিয়েন্ট কিভাবে বের করা হয়, বাই ড্রয়িং ট্যানজেন্টস, তাই না? তো তাহলে এখন দেখো যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমরা দেখি কিভাবে চেঞ্জ হচ্ছে। এটার জন্য স্কেল লাগবে না, এখানে আমরা এমনিতে ড্র করতে পারি। লেটস সি। আচ্ছা, সো এখন এখানের জন্য দেখো ফার্স্টে আমরা একটা ট্যানজেন্ট ড্র করি, এই ট্যানজেন্টের শেপ কেমন আসে। সো প্রথমে কি, the tangent has a certain amount of steepness, যে স্টিপনেসটা অনেক বেশি, তাই তো? মতখর বুঝতে পারতেছো? ওকে, এখন দেখো আমি আরেকটু পরের সময়ে এমন একটা টাইমে একটা ট্যানজেন্ট ড্র করি, তো এখন এই ট্যানজেন্টের স্টিপনেসটা কি কমে গেল না? দেন আরেকটু পরে যদি একটা ট্যানজেন্ট ড্র করি, দেন এখানের মধ্যে কি এই ট্যানজেন্টের স্টিপনেসটা আরো কমে গেছে, ঠিক আছে? সো তাহলে যত টাইম পাস করতেছে তত কি হচ্ছে, যত টাইম পাস করতেছে তত গ্রেডিয়েন্টের স্টিপনেসটা কমে যাচ্ছে। হোয়াট ডাজ দ্যাট মিন? দ্য গ্রেডিয়েন্ট ইজ ডিক্রিজিং, তাই তো? আচ্ছা, সো তার মানে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট কমতেছে, এটার মানে কি? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট কি দেয় আমাদেরকে? ভেলোসিটি দেয়, তাই না? তো তার মানে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে ভেলোসিটি দেয়, এন্ড গ্রেডিয়েন্ট কমে যাচ্ছে মানে কি ভেলোসিটি কমে যাচ্ছে। সো হোয়াট ডাজ দ্যাট মিন? যত টাইম পাস করতেছে দ্য ভেলোসিটি ইজ ডিক্রিজিং। সো তার মানে ভেলোসিটি টাইম গ্রাফটা কি হবে? ভেলোসিটি টাইম গ্রাফে ভেলোসিটির ভ্যালুটা কমবে, বাট কিভাবে কমবে?
the velocity time graph will be a straight line. Straight line কেন কাবিও? কারণ জিরো না আর কনস্ট্যান্ট রেট বলছে ডিসিলারেটিং। জিরো না, ওইটা শো করতেছি বাই ড্রয়িং আ ইনক্লাইন্ড লাইন, ঠিক আছে? জিরো শো করার জন্য হরাইজন্টাল লাইন ড্র করা হয়। তো হরাইজন্টাল ছাড়া যে কোনো লাইন মানেই হলো গ্রেডিয়েন্ট ইজ নট জিরো। আর স্ট্রেট কেন ড্র করছি এইটার রিজনটা কি? রেট হলো কনস্ট্যান্ট, ওকে? যে ডিসিলারেট করবে, ব্যাপারটা দেখো এখানে তিনটা জিনিস, একটা হলো ডিসিলারেট করবে মানে ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট হবে নেগেটিভ, ওকে? সো ফার্স্ট অফ অল ডিসিলারেট করা মানে গ্রেডিয়েন্ট হবে নেগেটিভ। কনস্ট্যান্ট রেট মানে the graph will be a straight line and acceleration টা কি জিরো না, তো এর জন্য গ্রাফটা কি হইছে ইনক্লাইন্ড একটা লাইন হইছে, ওকে? তো তাহলে তিনটা জিনিস কি কি? ফার্স্ট অফ অল ডিসিলারেটিং, হোয়াট ডাজ দ্যাট মিন? অ্যাসেলারেশন ইজ নট জিরো এন্ড ডিসিলারেট করা মানে হলো নেগেটিভ গ্রেডিয়েন্ট। সো তার মানে ডাউনওয়ার্ড স্লোপিং একটা লাইন হবে, এন্ড লাইনটা কি স্ট্রেট হবে নাকি কার্ভ হবে? The line will be a straight line. কেন straight line? Because deceleration এর rate হলো constant এর জন্য, ওকে? আচ্ছা, তো তাহলে এইটা গেল। and acceleration time graph কেমন হবে দেখতে কাবিও? নেগেটিভ সাইডে যাবে, মানে ওয়াই অ্যাক্সিস এর নিচ দিয়ে একটা হরিজন্টাল লাইন যাবে। x axis এর নিচ দিয়ে একটা horizontal straight line, আর কি নেগেটিভ y axis এ বেসিক্যালি, তাই তো? তো তাহলে নেগেটিভ একটা অ্যাসেলারেশন, কিন্তু এই নেগেটিভ অ্যাসেলারেশনটা হলো কনস্ট্যান্ট। নেগেটিভ অ্যাসেলারেশন মানে কি? ডিসিলারেশন, এন্ড ডিসিলারেশনটা কি কনস্ট্যান্ট, তো এর জন্য এমন টাইপের, ওকে? আচ্ছা, তো তাহলে এতটুকু বুঝতে কি কারো কোনো কনফিউশন আছে? 4 নাম্বার কন্ডিশনটা রাফিন বুঝতে পারতেছো? হ্যাঁ। ওকে, তো তাহলে এই চারটা বেসিক প্রথমে যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, দেন এরপরে কিন্তু যে কোনো টাইপের গ্রাফই দেখ ওই জিনিসটা আমাদের অ্যাকচুয়ালি করতে পারা পসিবল, ওর করতে পারা উচিত, ওকে? আচ্ছা, সো এই মিটিং এর আর 1 মিনিটের মতো বাকি আছে, তোমরা নেক্সট মিটিংটায় জয়েন করো, ওখানে আমরা কন্টিনিউ করতেছি। ওকে, সো এখন আমাদের এই চারটা বেসিক গ্রাফ যখন হয়ে গেছে, এখন তোমরা ফার্স্টে বলো যার যার এই গ্রাফগুলি নিয়ে প্রবলেম ছিল, তোমরা কোন টাইপ অফ গ্রাফের প্রবলেম অ্যাকচুয়ালি ফেস করছো। কাবিও, যে নতুন যে কন্ডিশনগুলি শো করছে তুমি ওই কন্ডিশনগুলো থেকে যে কোনো একটা বলো যে কোনটা বুঝতে তোমার প্রবলেম হয়েছিল, ওইটা আমরা এখন দেখি এখন সলভ করা যায় নাকি। অবজেক্ট মুভিং এট কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন টুওয়ার্ড, ওইটার ভেলোসিটি টাইম গ্রাফটা। কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন টুয়ার্ডস, ওইটার ভেলোসিটি টাইম গ্রাফ। আচ্ছা, towards what? Towards the object or towards a certain surface নাকি? হ্যাঁ। আচ্ছা, so towards the object, ওটার জন্য অ্যাসেলারেশনটা কি পজিটিভ নিছে ওরা নাকি নেগেটিভ? টুওয়ার্ড তো নেগেটিভ না। হ্যাঁ, টুওয়ার্ড তো নেগেটিভ। so towards the origin মানে নেগেটিভ অ্যাসেলারেশন। so তাহলে so কি জিনিস? an object, sorry, an object moving at constant acceleration towards নাকি এটা কাবিও? ওকে, আচ্ছা, সো এখন এইটার জন্য যদি আমরা একটা কথা বলতে চাই, সাপোজ আমরা এমন ভাবে ধরি কেমন একটা বল বাউন্স করবে, হ্যাঁ, বা একটা বলকে আমরা উপর থেকে রিলিজ করব, ওকে? একটা বল উপরে আছে,
ওই বলটাকে আমরা উপর থেকে কি করব, ছেড়ে দিব। সো এখন তাহলে অবস্থাটা কেমন হয় দেখো তো। আমি প্রথমে তোমাকে সিচুয়েশনটা বুঝাই। সাপোজ এমন একটা অবস্থা, কি এই হলো তোমার গ্রাউন্ড সারফেস, এই হলো তোমার গ্রাউন্ড সারফেস, এইখানে হলো তোমার ডিসপ্লেসমেন্ট 0, এখানে হলো কি তোমার ডিসপ্লেসমেন্ট 0। ওকে, অবজেক্টটা যে বলটা এখানে আছে ইনিশিয়ালি, যে ইট ইজ এট আ হাইট h, ইট ইজ এট আ হাইট h অ্যাবাভ দ্য গ্রাউন্ড। ওকে, এখন আমরা এমন ধরতেছি যে ডাউনওয়ার্ড হলো নেগেটিভ, আপওয়ার্ড হলো পজিটিভ। ওকে, ডাউনওয়ার্ড হলো নেগেটিভ, আপওয়ার্ড হলো পজিটিভ। সো এখন অবজেক্টটা কি করবে, টুয়ার্ডস দ্য গ্রাউন্ড। ওকে, যে টুয়ার্ডস দ্য গ্রাউন্ড অ্যাসেলারেট করবে, তাই না বলো কাবিও? হুম আচ্ছা, সো এখন বলটা টুয়ার্ডস দ্য গ্রাউন্ড অ্যাসেলারেট করবে। সো তাহলে ব্যাপারটা কি কি হচ্ছে দেখো। প্রথমে তোমার ডিসপ্লেসমেন্ট কত? প্রথমে তোমার ডিসপ্লেসমেন্ট হলো h, যে একটা সার্টেন ভ্যালু আছে, গ্রাউন্ডের থেকে একটা সার্টেন হাইট উপরে আছে। সো তাহলে তোমার ডিসপ্লেসমেন্ট একটা আছে। যত টাইম পাস করবে সে তত কি করবে, জিরো ডিসপ্লেসমেন্টের কাছে আসবে না? হ্যাঁ তো যত টাইম পাস করতেছে সে তত কি করবে, জিরো ডিসপ্লেসমেন্টের কাছে আসবে। আচ্ছা, তো তাহলে এই সিচুয়েশনের জন্য আমরা কি করি, একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেখে ফেলি। হ্যাঁ, সো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা কেমন হয় এই জিনিসটা দেখে ফেলি। দেখো কি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট টাইম। সো প্রথমে দ্য ডিসপ্লেসমেন্ট ইজ ম্যাক্সিমাম, তাই তো? প্রথমে ডিসপ্লেসমেন্টটা হলো ম্যাক্সিমাম বিকজ ইট ইজ এট আ সার্টেন হাইট অ্যাবাভ দ্য গ্রাউন্ড। সো তার মানে ইট হ্যাজ আ ভ্যালু অফ ডিসপ্লেসমেন্ট। এখন সে কি করবে, নিচে নামবে, তাই না? সে কি কনস্ট্যান্ট রেটে হুম নিচে নামবে? কনস্ট্যান্ট রেটে নিচে নামবে না। কেন? বিকজ তার ভেলোসিটি প্রথমে কি একদম উপরে, ভেলোসিটি কত, 0 না? তাকে হোল্ড করে রাখছি না? হ্যাঁ দেন যত টাইম পাস করবে আস্তে আস্তে তার ভেলোসিটি কি হবে, বাড়বে, তাই তো? বাড়বে হুম ওকে, সো তাহলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে প্রথমে গ্রেডিয়েন্টটা কি হবে, 0। এরপরে গ্রেডিয়েন্টের স্টিফনেসটা আস্তে আস্তে কি করবে, ইনক্রিজ করবে, তাই না? হ্যাঁ তো তাহলে ব্যাপারটা খেয়াল করো কেমন হচ্ছে। সবাই একটু এই জিনিসটা দেখো। ফার্স্ট অফ অল তোমার স্টিফনেস 0, তো তার মানে প্রথমে তোমার ভেলোসিটি 0। এরপরে তোমার একটা সার্টেন স্টিফনেস আসছে, স্টিফনেসটা কি, আর গ্রেডিয়েন্টটা কি, পজিটিভ গ্রেডিয়েন্ট নাকি নেগেটিভ গ্রেডিয়েন্ট? নেগেটিভ গ্রেডিয়েন্ট। নেগেটিভ গ্রেডিয়েন্ট, ডাউনওয়ার্ড স্লোপিং লাইন মানে হলো নেগেটিভ গ্রেডিয়েন্ট। ওকে, সো দেয়ার ইজ আ সার্টেন ভ্যালু অফ গ্রেডিয়েন্ট আদার দ্যান 0। দেন যত টাইম পাস করতেছে হোয়াট ইজ হ্যাপেনিং, নিচের দিকে গ্রেডিয়েন্টটা বাড়তেছে, তাই না? সো তার মানে ভেলোসিটিটা ডাউনওয়ার্ড ডিরেকশনে কি করতেছে কাবিও, ইনক্রিজ করতেছে, তাই তো? হ্যাঁ তো তাহলে এইটা হবে আমাদের ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের শেপ, তাই না? সো তার মানে an object accelerating towards। সো তাহলে এইটার জন্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের শেপ এমন হয়েছে। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? কাবিও? না ওকে, সো এখন এটার জন্য যদি আমরা এখন একটা ভেলোসিটি টাইম গ্রাফ দেখি, কি বলে অ্যাসেলারেশন টাইম গ্রাফ দেখি, অ্যাসেলারেশন টাইম গ্রাফটা কেমন হয়। এই অ্যাসেলারেশন মিটার পার সেকেন্ড স্কয়ার, ইউনিট লেখার দরকার নেই এখন। অ্যাসেলারেশন টাইম, এখন অবজেক্টটা কি করবে, গ্র্যাভিটির জন্য অ্যাসেলারেট করবে কোন দিকে, নিচের দিকে। তো এখন আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনটাকে কি ধরে রাখছি কাবিও, নেগেটিভ না? নেগেটিভ যে টুয়ার্ডস মুভ হুম করবে মানে অ্যাসেলারেশন হলো নেগেটিভ, আর অ্যাসেলারেশনটা হলো কনস্ট্যান্ট। সো তার মানে নেগেটিভ এন্ড কনস্ট্যান্ট। সো গ্রাফটা এমন হবে না? হ্যাঁ তো এটা হলো an object moving at constant acceleration towards। সো তাহলে গ্রাফের শেপটা হলো এরকম। ওকে, নাও হোয়াট অ্যাবাউট আ ভেলোসিটি টাইম গ্রাফ?
ভেলোসিটি টাইম গ্রাফে কি হবে দেখি। তো এখন এখানে দেখো একটা ভেলোসিটি টাইম গ্রাফের জন্য কি হবে, প্রথমে ভেলোসিটি কত কাবিও, 0, জিরো ছিল, একদম হ্যাঁ উপরে ভেলোসিটি 0 এন্ড যত টাইম যাচ্ছে ভেলোসিটি বাড়তেছে বাড়তেছে, কি রেটে, কনস্ট্যান্ট রেটে, কিন্তু কোন হুম ডিরেকশনে, নেগেটিভ ডিরেকশনে। নেগেটিভ, তো তাহলে ভেলোসিটি বাড়বে একটা কনস্ট্যান্ট রেটে, সো দ্যাট মিন্স দ্য ভেলোসিটি টাইম গ্রাফ উইল বি আ স্ট্রেট লাইন বাট দ্য ভেলোসিটি উইল ইনক্রিজ ইন দ্য নেগেটিভ ডিরেকশন। সো তাহলে নেগেটিভ অ্যাক্সিসে এমন হবে ভেলোসিটি টাইম গ্রাফটা, বুঝতে পারলা? হ্যাঁ হ্যাঁ এখন বুঝছি। তো এমন টাইপের শেপ গুলো আমাদের অ্যাকচুয়ালি ড্র করা ছিল গ্রাফগুলোর মধ্যে। রাফিন কি বুঝতে পারছো এই গ্রাফটা এমন কেন হয়েছে? হ্যাঁ বুঝছি। ওকে, কারো কি এই গ্রাফটা নিয়ে কোনো কনফিউশন আছে? মতখর বুঝতে পারছো? ওকে, সো তাহলে এইটা গ্রাফটা গেল। দেন তোমরা এখন যে কোনো গ্রাফ বলো না কেন, ওই গ্রাফের জন্য তোমরা নিজেরা যদি লজিক গুলি সেট করে করে স্টেপ বাই স্টেপ আগাও, দেখবা যে কোনো গ্রাফই আঁকতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তো তাহলে এখন এইটার জন্য an object moving at constant acceleration towards, so এই জিনিসটা গেল। ওকে, an object moving at constant acceleration towards এটা গেল। দেন তোমরা কোন কোন গ্রাফে প্রবলেম ফেস করছিলা রাফিন? স্যার স্পেসিফিক কোনো ওয়ান গ্রাফে না, ইটস জাস্ট কন্ডিশন দেয় না যে প্রথম ভেলোসিটি গ্রাফে পজিটিভ অ্যাক্সিসে যায়, দেন আবার জিরোতে আসে, দেন আবার নেগেটিভে যায়, এরকম সিচুয়েশনে আমার প্রবলেম হয়। আচ্ছা, সো কারো কি এখন আর স্পেসিফিক কোন এরকম প্রবলেম আছে যে ভেলোসিটি টাইম গ্রাফের কোন সময় কেমন কি শেপ হবে কোন কন্ডিশনের জন্য, এমন কোন কন্ডিশন বাকি আছে কারো? শোয়েব? ভাইয়া কনস্ট্যান্ট ভেলোসিটি টুয়ার্ডটা একটু দেখা হতো। কনস্ট্যান্ট ভেলোসিটি টুয়ার্ড, ওকে। তো এখন তুমি নিজে এটা করতে পারবা, দেখো এই জিনিসটা দেখাই দিলে বুঝতে পারবা। ওকে, সো 5 নাম্বার কন্ডিশনটা কি, কি বলে 6 নাম্বার কন্ডিশনটা কি? an object moving at constant, এবার কিন্তু কনস্ট্যান্ট অ্যাসেলারেশন না, কনস্ট্যান্ট হলো ভেলোসিটি। তো ভেলোসিটি কনস্ট্যান্ট মানে অ্যাসেলারেশন কি হবে বলো তো মতখর? জিরো। এক্সিলেন্ট, সো তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটি মানে অ্যাসেলারেশন হবে 0। ওকে, সো এই ব্যাপারটা তো আমরা বুঝে গেলাম। তো ফার্স্টে হলো ডিসপ্লেসমেন্ট টাইম, ভেলোসিটি টাইম, অ্যাসেলারেশন টাইম। এখন আমরা দেখি গ্রাফগুলো স্কেচ করি। ওকে, সো এখন মতখর তুমি প্রথমে এটা বলে দিছো কি অ্যাসেলারেশন কত হবে, 0 হবে, তাই তো? সো তার মানে অ্যাসেলারেশন টাইম গ্রাফ কেমন হবে, a horizontal straight line along the x axis, right? হ্যাঁ। তাহলে a horizontal straight line along the x axis, তো এটা গেল কি আমাদের অ্যাসেলারেশন টাইম গ্রাফ।
নাও ডিসপ্লেসমেন্ট এন্ড ভেলোসিটি টাইম গ্রাফ দোনোটাই ইজি, আমরা দেখব কোনটা কি হয়। ওকে, ফার্স্টে বলো, আমরা এই কন্ডিশনটা এটা এখানে আঁকি, সিচুয়েশনটা এখানে ড্র করি। দেখো, সো এই হলো তোমার অরিজিনাল পজিশন, তুমি আছো এখানে একটা সার্টেন ডিসপ্লেসমেন্টে, ইউ আর এট আ ডিসপ্লেসমেন্ট s, this is the box. Okay, now the box will move in which direction? Towards what? Towards the equilibrium or towards the original position. Okay, so this is the direction of velocity. এখন তোমার ডিরেকশনটা অলওয়েজ কি থাকে? away from the point হবে পজিটিভ আর towards the point হবে কি নেগেটিভ, তাই না? হ্যাঁ, তো এখন অবজেক্টটার ভেলোসিটি কোন দিকে? টুয়ার্ডস তো টুয়ার্ডস যদি হয় তো তার মানে ভেলোসিটিটা কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। সো দেয়ার ইজ আ ভেলোসিটি হুইচ ইজ নেগেটিভ, এন্ড ওই ভেলোসিটিটা কি চেঞ্জ হবে নাকি কনস্ট্যান্ট থাকবে? কনস্ট্যান্ট থাকবে। কনস্ট্যান্ট থাকবে। সো তাহলে দ্য ভেলোসিটি ইজ নেগেটিভ এন্ড ইট উইল রিমেইন কনস্ট্যান্ট। সো ভেলোসিটি টাইম গ্রাফটা কি হবে? নেগেটিভ অ্যাক্সিসে এরকম একটা হরাইজন্টাল স্ট্রেট লাইন। বুঝতে পারলা? হ্যাঁ, ওকে, সো এখন displacement time graph. Initially you are at a certain displacement away from the original position, so তার মানে initially there is a displacement, তাই তো? হ্যাঁ, আচ্ছা, and যত তুমি towards the original position যাচ্ছ ডিসপ্লেসমেন্টটা তত কি হচ্ছে? জিরোর কাছে আসবে না, মানে কমবে না? হ্যাঁ, তো তাহলে ডিসপ্লেসমেন্টটা তত কমবে। কেমন রেটে কমবে? ভেরিয়েবল রেটে নাকি একটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট রেটে? রেটে। তো তাহলে কনস্ট্যান্ট রেটে কমবে। সো দিস ইজ দ্য গ্রাফ টুয়ার্ডস দ্য পয়েন্ট, যদি মুভ করে এমন টাইপের হবে শেপটা। বুঝতে পারলা? হ্যাঁ, বুঝছি। ওকে, রাফিন বুঝতে পারছো এটা? হ্যাঁ বুঝছি। ওকে, সো হোপফুলি এখন তোমাদের কনফিউশনটা যে গ্রাফের কোন টাইপ অফ কন্ডিশনের জন্য গ্রাফের শেপ কেমন হয় এই জিনিসটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, সো তাহলে এই ব্যাপারটা ছিল ফার্স্ট অফ অল আমাদের কোন কন্ডিশনের জন্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের শেপ কেমন হবে, ভেলোসিটি টাইম গ্রাফের শেপ কেমন হবে, অ্যাসেলারেশন টাইম গ্রাফের শেপ কেমন হবে, এটা বুঝা। ওকে, তো এখন এইটা যদি সবার বুঝা হয়ে যায় দেন এইটা নিয়ে আমাদের বলতে গেলে টপিকটা ডিসকাস করা শেষ। হ্যাঁ, তো তোমাদের যেই কাজটা থাকবে এখন এই চ্যাপ্টার গুলি রিলেটেড চেক পয়েন্ট কোয়েশ্চেনস গুলি। ওকে, সো এই চ্যাপ্টার রিলেটেড চেক পয়েন্ট কোয়েশ্চেনস গুলি তোমাদের দেখতে হবে। Let's see, let's go to the student book. এই যে, so first page 11 and page 14. So page 11 and page 14 এই দুইটা পেজের কি কি দেখবা? এই দুইটা পেজের জন্য চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলি তোমাদের নেক্সট ক্লাসের জন্য হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, এই দুইটা চেক পয়েন্ট তোমাদের নেক্সট ক্লাসের জন্য হোমওয়ার্ক থাকবে। নেক্সট ক্লাসে আমার 7টা বাজে থেকে ইউনিভার্সিটির একটা প্রেজেন্টেশন আছে, বুঝছো? যে ইউনিভার্সিটির আমার যে থিসিস রিসার্চটা করতেছে ওইটার উপর একটা প্রেজেন্টেশন দেওয়া লাগবে 7টা বাজে। তো এর জন্য আমি যেটা করব, তোমাদেরকে এই হোমওয়ার্ক গুলা যেগুলো জমা দিবা এই হোমওয়ার্ক গুলার সলিউশনের একটা ভিডিও দিয়ে দিব ফর টিউসডেস ক্লাস। ওকে, সো টিউসডে ক্লাসের জন্য এই যে চেক পয়েন্ট কোশ্চেন গুলি করে জমা দিবা, ওই চেক পয়েন্ট কোশ্চেন গুলার একটা সলিউশন ভিডিও দিয়ে দিব। এন্ড এই চেক পয়েন্ট কোশ্চেন গুলি শেষ হওয়ার পর দেন আমাদের নেক্সট যে টপিকটা নিয়ে ক্লাস হবে ওই টপিকটার লেকচার বিফোর হ্যান্ড তোমাদেরকে দিয়ে রাখা হবে, যে তোমরা যেন ওইটা দেখে পরের টপিকটা নিয়ে আইডিয়া গ্যাদার করতে পারো যে অ্যাকচুয়ালি আমরা কি নিয়ে পড়ালেখা করব। ওকে, সো তাহলে যেই কাজটা তোমাদের করা লাগবে ফর নেক্সট ক্লাস, পেজ 11 এন্ড পেজ 14 এর চেক পয়েন্ট কোশ্চেন গুলি তোমাদের হোমওয়ার্ক থাকবে। একদম ইজি, একদম বাচ্চাদের টাইপের কোশ্চেন। সো এটা নিয়ে সলভ করতে মনে হয় না কারো কোনো প্রবলেম ফেস করতে হবে, বাট স্টিল প্রবলেম ফেস করলে ওই লেকচার কি বলে ওই সলিউশন ভিডিওটা দেখলেই প্রবলেমগুলি সলভ হয়ে যাওয়া উচিত। ঠিক আছে,
লাস্ট স্লাইড কোনটা, ইয়েরটা কি বলে মাশরিক, এইটা? ওকে, সো এই যে এটা কি বুঝাইতে হবে নাকি তুমি কপি করবে এর জন্য? ওকে, ঠিক আছে। সো সবার কি কাজটা বুঝতে পারছো? সো পেজ নাম্বার 11 এন্ড পেজ নাম্বার 14 এর চেক পয়েন্ট কোশ্চেনস গুলি তোমাদের হোমওয়ার্ক থাকবে ফর নেক্সট ক্লাস। ঠিক আছে আদিব? ভাইয়া একটু আবার বলুন, নেটটা একটু স্লো। পেজ 11 এন্ড পেজ 14 এর চেক পয়েন্ট কোশ্চেনস গুলি হোমওয়ার্ক ফর নেক্সট ক্লাস। ভাই গ্রুপে একটু লিখে দিও। ঠিক আছে, ওকে। সো মাশরিকের কি কপি করা শেষ? ওকে, তো তাহলে নেক্সট ক্লাসের আগে হোমওয়ার্কটা জমা দিয়ে দিও সবাই, এন্ড এগুলির স্ক্রিনশট, যে লেকচারের স্ক্রিনশট গুলো এগুলো দিয়ে দিব গ্রুপের মধ্যে। ঠিক আছে বর্ষিয়া? ওকে, তো তাহলে আমরা আজকের ক্লাসটা এখন এখানে শেষ করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।